ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো অনেক সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু আজকে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো তাও আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। তো দেখো সকালবেলা আমি আর আমার ননদের বর, দাদা বলেই ডাকি, তো দাদা আর আমি দুজনে যাচ্ছি মাছের কাটায়। ঠিক আছে, এখানে ব্যাঙ্গালোরের এখানে কি বলো তো, দিদিদের বাড়ির কাছাকাছি খুব একটা মাছ টাছ ভালো পাওয়া যায় না। তো এখানে একটু দূরে আসলে একটা মাছের কাটা বসে, তো সেখানে একটু সকাল সকাল না গেলে ভালো মাছ পাওয়া যায় না। আর মাছের কাটাগুলো তো তোমরা জানো, যে সবাই জানোই যে সকালবেলা বসে অনেকটা। তো সকাল সকাল আমরা মোটামুটি 6:30 নাগাদ চলে এসেছিলাম মাছের কাটায়। ঠিক আছে, তো এখানে অনেক রকম ভ্যারাইটিস মাছ পাওয়া যাচ্ছিলো, জানো তো। মাছের কাটা যেহেতু প্রচুর রকমের মাছ তো অবশ্যই থাকবে। তো দেখো আমরা সবাই মাছের কাটার মধ্যে এই মাছ বাজারে ঢুকছি। ঠিক আছে, প্রচুর ভিড় ছিল। আর আজকে যেহেতু সানডে ছিল, তো সেই জন্য করে দেখো প্রচুর ভিড়। আমি তো মোটামুটি কোনো দিনও ধরো এরকম জায়গায় আসিনি। তো আর মাছ বাজার বলে তো মাছ বাজার কী বলো তো, একটু মাছের জল টল নোংরা এরকমই অবস্থাতে থাকে আর কি। দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর প্রচুর মাছ ছিল। ব্যাঙ্গালোরের বুকে যে এরকম মাছ পাওয়া যাবে আমি সত্যি ভাবিনি। তো দেখো এখানে প্রচুর বাঙালিদের সঙ্গেও দেখা হয়েছে। দেখো কত লোক, দেখতে পাচ্ছ, রবিবার বলে কথা, প্রচুর বাঙালিরাও এসেছিলো। আর ব্যাঙ্গালোরে এখন প্রচুর বাঙালিরা থাকে। তো দেখো এখানে মাছ বাঙালি মানেই তো মাছ, তাই না বলো? আর মাছ মানেই বাঙালি, মাছে ভাতে বাঙালি আমরা। তো দেখো মাছ না হলে যেন সত্যি মনে হয় না যে ভাত খেয়েছি। তো দেখো এখানে কত রকমের মাছ এসেছিলো, ছিল আর কি। তো আমরা কিছু কিছু মাছ নিলাম। তো কী মাছ নিলাম সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। তো অনেক রকমের মাছই নেওয়া হয়েছিল, কারণ কি বলো তো, এখানে তো সব সময় তো আসা সম্ভব নয়। আর যেহেতু সবার কাজ টাজ থাকে, তো মোটামুটি 15 দিন 1 মাসের মতো মাছ নেওয়া হয়েছে। তো অনেক রকমেরই মাছ নেওয়া হয়েছিল। তো দেখো এখানে কত রকমের মাছ দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতে এত রকমের মাছ যে এখানে পাওয়া যাবে, আর যে খুব একটা দাম তাও কিন্তু না। আমাদের কলকাতার থেকে এখানে কিন্তু খুব একটা দাম না। মোটামুটি কলকাতায় বরঞ্চ হয়তো এর থেকে বেশি দাম। তো দেখো এখানে প্রচুর রকমের মাছ ছিল, পাবদা মাছ থেকে শুরু করে মৌরলা মাছ থেকে চিংড়ি মাছ থেকে মোটামুটি কী নেবে, পমফ্রেট সমস্ত সব কিছু ছিল। তো দেখো বাজার করা হয়ে গেছে। এবারে দাদা এই যে ব্যাগ গোছাচ্ছে। এবার আমরা বাড়ি যাবো। বাজারে এত ভিড়, বাবা বাবা, কত লোক। তো দেখো বাড়িতে তো চলে এসেছি, অনেক রকমের মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, তো দেখো এখানে ঘরে বসে যেহেতু মাছটা কাটা হয়, তাই জন্য দেয়ালে ওরকম পেপার লাগিয়ে নেওয়া হয়েছে। যেহেতু রং করা, তো কিছুদিন আগেই দিদিরা রং করেছে ঘরে। আর এরকম মাছের রক্ত টক্ত যদি ছিটকে যায় তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে বসেছি, আর দাদা বসেছিল বড় মাছ নিয়ে, ওই রুই মাছ, তারপরে আর যেন কী মাছ ছিল, ও হ্যাঁ লাইলন টিকা, এই সমস্ত মাছ। আর দিদি কাটছিল বান মাছ। ঠিক আছে, তো অনেক রকমেরই মাছ নিয়ে আসা হয়েছিল। একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে, তারপরে ওই লাইলন টিকা, চিংড়ি, বান মাছ, তারপরে মৌরলা, অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছিল। তো বেশি বেশি করে একটু নিয়ে আসা হয়েছে, কারণ যেহেতু অনেক দিনকার জন্য স্টোর করা হবে, ফ্রিজে রেখে রেখে খাওয়া হবে। আর সবথেকে বড় কথা কী বলো তো, প্রত্যেক দিন মাছ কিনে এখানে খাওয়া সম্ভব না। আর বাড়ির পাশে যেসব মাছগুলো আসে, তো সেগুলো একদমই ভালো হয় না। তো দেখো সেই জন্য করে একটু বেশি বেশি মাছ নিয়ে আসা হয়েছে। আর বাড়িতে এসে আমাদের এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তো সেই খাওয়া দাওয়াও করতে হবে, প্রচুর কাজ আছে। এরপরে রান্না বাড়াও করতে হবে। আর তোমাদের দাদা আমার বর তো চলে গেছে ডিউটিতে। সকালবেলা আমরা যখন আসছিলাম তখন ওর সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। তো চলো আজকে এখন এই মাছ টাছ কেটে নিয়ে জমিয়ে রান্না করি। তো দেখো এখানে লাউ চিংড়ি রান্না করবো। চিংড়ি মাছটা ভিজে রেখেছি। আর এদিকে এই মাছের ডিমের বড়া করতে হবে। আর চিংড়ি মাছের এই মাথাগুলো বাটা হবে। ঠিক আছে, আর এই মাছটা ভিজে রেখে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত সব রেডি গোছানো। এই যে কি
কি বলো তো, সকালবেলা মাছ বাজারে গেছি না, আর এসে স্নান না করে যেন ভালো লাগছিল না। তো ভাবলাম মাছগুলো কেটে নিয়ে একেবারে স্নান করে তারপরে রান্না করতে আসবো। আর কি বলো তো, মাথাটা একটু ভিজিয়ে স্নান করলাম। প্রত্যেক দিন এখন না মাথাটা একটু ভিজিয়ে স্নান করছি, কেন জানি না ভীষণ মানে মাথাটা যেন মাঝে মাঝেই কেমন একটা যন্ত্রণা করে, জানি না কেন। এটা কি এখানে ওয়েদারের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না, মাথা যন্ত্রণা হচ্ছে খুব। তা ভাবছি প্রত্যেক দিন একটু মাথা ভিজিয়ে স্নান করি, তো দেখি কেমন কি হয়। তো সেই জন্য একটু মাথা ভিজিয়ে স্নান করা। আর সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরের বুকে যে এরকম গরম, কলকাতার মতো ভীষণ গরম। আমি এতদিন শুনেছি ব্যাঙ্গালোরে নাকি এত গরম পড়ে না, মোটামুটি ঠান্ডা ওয়েদারই থাকে। তো এবছর যেন এত গরম লাগছে, কেন কি জানি, আমি এসছি হয়তো সেই জন্য, নাকি ভগবান জানে। তো যাই হোক, সত্যি কথা, আগে মানে ওদের কাছে শুনতাম যে ব্যাঙ্গালোরে অত বেশি গরম পড়ে না, ঠিক আছে। তো এবছর তো প্রচুর গরম পড়েছে। তো দেখো কথা বলতে বলতে মানে গরমের কথা বলতে বলতে এখানে রান্না হয়ে গেল। দেখো আমার এখানে আমি রান্না করেছিলাম, এই যে মাছে না, রুই মাছটায় অনেকটা ডিম হয়েছিল, সেই ডিমটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মাছের ঝোল করছি, মাছগুলো ভেজে নিয়েছিলাম। দেখো এখানে রুই মাছ আলু দিয়ে ঝোল করবো, আর এখানে আমি লাউ চিংড়ি রান্না করেছি। আর সেই বান মাছ কিছুটা ভেজে রেখেছিলাম পরের দিন খাওয়ার জন্য, কারণ কি বলো তো, ওই মাছটা ভেজে না রাখলে না মানে সঙ্গে সঙ্গে ভেজে মানে খাওয়া যায় না, ভালো লাগে না। আরেকটা জিনিস রান্না করছি, সেটা হলো চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে না, সেই মাথাগুলো ভেজে তারপরে একটু রসুন, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বাটছি। তো এখানে ক্যামেরাটা ঠিক বসাতে পারছিলাম না, আর একা একা এই সমস্ত হয় বলো। তো চলো রান্নাবাড়া কমপ্লিট করে নিয়ে তারপরে এখানে এসেছি। আর মাথায় গামছাটা বেঁধে রেখেছিলাম, কারণ চুলটা তো ভিজে ছিল। আর এত গরম লাগছিল না রান্না করতে গিয়ে, দুপুরবেলা ভীষণ গরম লাগছিল। তো দেখো যাই হোক, রান্নাবাড়া হয়ে গেছে, এবারে হলো খাওয়া দাওয়ার পালা। তারপরে বিকেলে আজকে অনেক কাজ আছে, কারণ কি বলো তো, আজকে আমাদের মোটামুটি জিনিসপত্র ওই বাড়িতে নিয়ে যেতে হবে, যেখানে যে ঘরটা আমরা নিয়েছি, এতদিন যে ঘরটা রং টং করলাম, সমস্ত সব গোছালাম, সেই ঘরে এখন আজকে আমাদের জিনিসপত্র নিয়ে যেতে হবে। এখন না, মানে সন্ধ্যের দিকে, যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, ও আসবে, তারপরে রাতের দিকে আমরা নিয়ে যাব। তো এখন একটু খেয়ে দিয়ে নেবো, দিদি স্নান এখনও হয়নি, দিদি স্নান করবে, আর তারপরে মানে আমরা খাবো। তো তার আগে আমরা খাওয়ার আগে পাকুকে একটু খাইয়ে নিচ্ছিলাম, মানে ওর জন্য মাছের মাথা রান্না করেছি। তো মানে ও মাছের মাথাটা খেতে ভীষণ ভালোবাসে, আর ও মাছের মাথাটা খাবে বলে ব্যস্ত হয়ে গেছিলো যে কখন খাবো। আর দেখো এখানে ফোন দেখছে আর খাচ্ছি, খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা ওর, মানে একদম খেতেই চায় না কোনো, মানে ভাত বলে কিছু খাবেই না। মানে দেখো ফোনের মধ্যে ঢুকে যায়, মানে গালের মধ্যে ভাত মানে টুপলা করে রেখে দেয়, ঠিক আছে, ও খেতে চায় না একদম। তো দেখো আমি দেখাচ্ছি ওকে যে এই মাছটা রাত্রেবেলা খেতে হবে, আর মাছের মাথাটা এখন খাচ্ছে। আর মাছের মাথা মানে কি, মাছের চোখ খাবে, ঠিক আছে। মানে এরকম বায়না, আমাকে মাছের মাথা দাও, মানে কখন থেকে মানে রান্না হয়নি, কতবার গিয়ে ঘুরে এসছো, পাকু তুমি আমার জন্য কি রান্না করছো, মানে কত কিছু ওরকম জিজ্ঞাসা করছে। যখন আমি বলছি যে আমি মাছের মাথা রান্না করছি তোমার জন্য, তখন ভীষণ খুশি হয়ে গেছে। নামানো হয়ে গেছে, এবারে সব নিয়ে যেতে হবে। এই যে ব্যাগগুলো এখনও বার করা হয়নি, জিনিসপত্রগুলো যে কীরম রয়েছে ভগবানই জানে। গ্যাসের ওভেন টোভেন সব অটোয় করে যাবো। তুই আমাকে টাকা দিবি তো, অটো ভাড়াটা দিবি কেন? তাহলে অটো করে যাবো কি করে? পাকলু রে, কোথায় যাচ্ছিস রে? দেখো সব মাল ডালে যে বোঝাই করা হয়ে গেছে অটোতে, পুরোই উপরে সে গাদাটা, শুধু ওইটাই বাকি আছে, ওইটা নিলেই হয়ে যেত। সব পুরো ব্যাগ অটো ভর্তি হয়ে গেছে জিনিস, ট্রলি ফলি সব। আর এই যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে তুই কোথায় যাচ্ছিস? পাকুর ঘর দেখতে না, পাকুর বাড়িতে যাবো। ওটা তো ঘর হয়ে গেছে আমাদের। এই কাদের কুকুর? এটা কাদের কুকুরে? এ পোষা কুকুর কারোর? আয় 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 আয়। দেখো আমরা জিনিসপত্র সব রেখে চলে এসেছি, ওই যে ও যাচ্ছে সাইকেল নিয়ে আগে, আমরা সাইকেলে মানে যাইনি, হেঁটে হেঁটে আসলাম। আর জিনিসপত্র সব রেখে চলে এসেছি। কী বলো তো, অনেক তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য আর ঘরে গিয়ে দেখি কারেন্টের একটু মানে সমস্যা হচ্ছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি, এই যে অন্ধকার। এবারে দিদিরা আগে চলে এসেছিলো, আর এবার এখন আমরা যাচ্ছি। টিক 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 টিক, ভূত ভূত।